ফাইনালি শেষে পৌঁছালাম। ও এখন বাজে অলমোস্ট একটা কি 1:20, 1:30 বেজে গেছে। আর অলমোস্ট 930 কিলোমিটার্স পরে ফাইনালি এসে আমাদের স্টেতে পৌঁছালাম। আগে থেকে বুক করে নিই, রাস্তায় আস্তে আস্তেই একটু রিসার্চ করে বুক করলাম। এটা হচ্ছে মধ্যপ্রদেশ ট্যুরিজমের অমরকন্টক হলিডে হোম। এখানে রুম বুক করেছি, পুরো দেখাবো, ডিটেলস সব জানাবো। এখনও ক্লিন হয়নি, 15-20 মিনিট টাইম লাগবে বলল। এখানে চেক ইন টাইম হচ্ছে বেশ আজব টাইপের। চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, আর চেক আউট হচ্ছে গিয়ে দুপুর 12টায়। তো কী আর করা যাবে, এখন একটু এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছি, চারদিকটা ঘুরে দেখছি, তোমাদেরও দেখাচ্ছি, দেখতে থাকো। ও আর কালকের থেকে আজকের রাইডটা ওয়াজ অ্যামেজিং। বাপরে, সবাই এখনও পুরো চাঙ্গা, কারুর এক ফোঁটা ঘুমটুম কিচ্ছু পায়নি, নো ওয়ান ইজ টায়ার্ড। এটা হচ্ছে পার্কিং এরিয়া, যে যার মতো র্যান্ডামলি কার পার্ক করে দিয়েছে। এদিকে 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 সব দিকে গাড়ি দাঁড়িয়ে। এখানে কয়েকটা টেন্ট আছে, টেন্ট নিলাম না কারণ প্রচণ্ড গরম হয় টেন্টগুলো। টেন্ট আছে, টেন্ট আর ডিলাক্স রুমের দাম একই। আর ওদিকটায় বেশ একটা সুন্দর ভ্যালি টাইপ দেখতে পাচ্ছি, ওটা পরে দেখবো গিয়ে। এখন চলো তোমাদের রিসেপশনটা ঘুরে দেখাই। এমনি বাকি সব ফর্মালিটিস তো হয়ে গেছে, জাস্ট হেঁটে বেড়াচ্ছি এখন। এটা হলো রিসেপশন। দেখে তো ভালোই হবে মনে হচ্ছে। এগুলো সব করা টেন্ট, অনেক কয়টা টেন্ট আছে দেখছি। দেখি একটা উঁকি মেরে দেখা যায় কিনা। গোছাগুছি চলছে না, তা গোছানো নেই। দেখি ওরা রুমটা চেক আউট করা যায় কিনা। এটাও গোছালো হয়ে আছে, বাট ইউ গেট দ্য পয়েন্ট। এরকম কিছু একটা ভেতরটা সবই আছে, বেসিক অ্যামিনিটিস। টেন্ট তো এমনি দেখাতে পারলাম না, সব কটাই অকিউপাইড, সবেতেই লোক আছে। প্লেসেস টু ভিজিট বলে একটা চার্ট দেওয়া আছে, এইসব জায়গাগুলো এখান থেকে ঘুরে নিতে পারো। এই মোড় থেকে অনেক কয়েকটা দিয়ে আমরা যাব কালকে বা পরশু, দেখি। এখানে তো এখন অবধি 2 দিনেরই বুকিং করা হয়েছে। 3 দিন থাকার প্ল্যান তো এখন অবধি অত ঠিক হয়নি, বলতে পারবো না, দেখি। কিন্তু অনেক কয়টা এখান থেকে ঘুরে দেখবো, এটা হচ্ছে গিয়ে মোট কথা। আর এখানে রুমের সাথে আছে বুফে ব্রেকফাস্ট, ওটা আমরা অপ্ট ইন করেছি। আর ওয়াইফাই আছে, বাস এই আর কি। দেখি রুমটা এবার কখন দেয়। এটা হচ্ছে আমাদের রুম, এসি ট্রিপল বেড। রুমটার পুরো ডিটেলস দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে, দেখে নিতে পারবে কত ট্যারিফ কি আছে, কীভাবে বুক করবে সেটার ডিটেলস দিয়ে দেবো। 3টে বেড, নিট অ্যান্ড ক্লিন আছে। জলের বোতল দিয়েছে 3টে, কেটল আছে, ওর ওয়াটার জাগ, ইলেকট্রিক কেটল আছে, টি, মিল্ক স্যাশেস। এখানে একটা ড্রয়ার টাইপ আছে, এটা হচ্ছে
cupboard big enough. এখানে হলো লাগেজ রাখার জায়গা, টিভি তো বেকার। এখানে দুটো বসার জায়গা দিয়েছে, একটা সেন্টার টেবিল, তিনটে খাট, এখানে একটা ফুল সাইজ মিরর, মানে ওই আর কি হয়ে যাবে। এখানে হচ্ছে আর একটা ড্রয়ার টাইপের, এখানে একটা ক্যাবিনেট টাইপের আছে। আর এদিকে এটা হচ্ছে কি ভিউ, ওয়াও ভিউটা তো বেশ ভালো। কাঁচটা একটু পরিষ্কার থাকলে ভালো লাগতো। এসি অল ওয়ার্কিং। বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা তো বিশাল বড়, গিজার আছে, টাওয়েল দিয়েছে, শাওয়ার, ওয়েস্টার্ন কমোড, বিশাল একটা মিরর, বেসিন, টয়লেট্রিজ দিয়েছে, কিছু সাবান দিয়েছে, আর শ্যাম্পু একটা, বডি ওয়াশ একটা, এই টয়লেট পেপার, বাস এই এক্সস্ট। ভালোই রুমটা, খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। বাস এই, দেখা হচ্ছে আবার পরে। অলসো আরেকটা জিনিস, পাওয়ার ব্যাকআপ থাকলেও এসি, গিজার, হিটার কিছুই কিন্তু চলবে না, বাকি লাইট, ফ্যান সব চলবে। আর ওয়াইফাই আছে, ভালো স্পিড এখন অবধি। চলো পরে দেখা হচ্ছে, টাটা। হ্যালো, এখন বাজে বিকেল 5টা, আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চারদিকটা এক্সপ্লোর করতে। কালকে ভাবছি কালকে নর্মাল টেম্পলে কি পুজো সব দেব, আরতি দেখব। আজকে বাকি জায়গাগুলো একটু হেঁটে হেঁটে ঘুরে নিই। তো এখন যাচ্ছি সর্বদয়া দিগম্বর জৈন টেম্পলের দিকে। জৈনিজম সেক্টের মধ্যে খুবই হোলি টেম্পল, তো ওটাই দেখতে যাচ্ছি। এখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু টেম্পলের কিছু পার্ট এখন কনস্ট্রাকশন ওয়ার্ক বাকি আছে। চলো দেখি। এটা হচ্ছে সর্বদয়া দিগম্বর জৈন টেম্পল, আমাদের হোটেল থেকে জাস্ট 1.5 কিলোমিটার দূরে। স্ট্রাকচারটা কি ইউনিক, খুব সুন্দর লাগছে। সানটা একদম পেছনে ঢেকে গেছে, আস্তে একটু। টেম্পল নির্মাণের কাজ শুরু করেন দিগম্বর জৈন আচার্য বিদ্যাসাগর 2006 সালে। এখনও কমপ্লিট হয়নি, বা শিগগিরই হয়ে যাবে। ভেতরে আছে অষ্টধাতুর তৈরি 24 টনের ঋষভনাথর মূর্তি। তিনি হলেন জৈনিজমের প্রথম তীর্থঙ্কর। কালাচুরি, ইউনিক। এখানে ডিরেকশনগুলো দেওয়া আছে। তো চলো এই প্রাচীন মন্দির সমাহাতে যাই, কালাচুরি টেম্পলস।
হ্যাঁ হ্যাঁ, ওটা পেরিয়ে ডান দিকে না, ডান দিক বলছে না, সামনের রাস্তাটাই ডান দিকে। এই তো টেম্পল। ও এই তো গ্রুপ অফ টেম্পল, ওই যে সোজা এখান দিয়ে ভেতর দিয়ে, এটা হচ্ছে ওয়াকওয়ে টাইপের। না না, যাওয়া যাবে সোজা। মা নর্মদা উদ্গম মন্দির। ফাইনালি ফার্স্ট সাইট অফ টেম্পল। দারুণ লাগছে। এই যে চলো। এটা হলো কি, এটা নর্মদা দুয়ার। এখন যাচ্ছি কালাচুরি গ্রুপ অফ টেম্পলসে। এটা হচ্ছে ইউনেস্কো এবং এএসআই সাইট। চলো দেখি, টিকিট কাটতে হবে। এই গ্রুপ অফ টেম্পলস নির্মাণ করেন রাজা কর্ণদেব 11th সেঞ্চুরিতে। তিনি ছিলেন কালাচুরি ডাইনেস্টির লাস্ট রুলার। এই টেম্পলটা পুরো খাজুরাহো টেম্পলের মতো, তাই না? আমার খাজুরাহো ব্লগটা না দেখে থাকলে দেখে নিও, কিন্তু এই ভিডিওটার পরে ডেসক্রিপশন বক্স আর আই বাটনের লিঙ্কে দেওয়া থাকবে। এটা হচ্ছে পঞ্চমাথা টেম্পল। ওদিকেও আছে। দিনটা কি সুন্দর লাগছে। যাবো পরে নর্মদা ঘাট। ওই টেম্পলটা দেখে আসি। এই কম্পাউন্ডে আছে 6টা টেম্পল: কর্ণ, কেশব নারায়ণ, মচ্ছেন্দ্রনাথ, পাতালেশ্বর, পাঞ্চমাথা আর জহিলা টেম্পল।
সুন্দর লাগছে না এই ফ্রেমটা, অ্যামেজিং। কালাচুরি গ্রুপ অফ টেম্পলসের যে কম্পাউন্ডটা, তার মধ্যেই খুঁজে পেলাম এই শিব মন্দিরটা। এটা হলো শ্রী বদ্রীনারায়ণ ভগবান শ্রী ওমকার স্থান। কি সুন্দর এই মন্দিরটা। দেখা হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছি টুয়ার্ড দ্য নেক্সট ডেস্টিনেশন। দেখি, এখানে এসআই সাইটে 61 রুপিস নিল 3 জনের। কি হিসেবে ঠিক তো বুঝতে পারলাম না, 20 টাকা করে মনে হচ্ছে। আর ভিডিও ক্যামেরার জন্য শুনেছিলাম চার্জ নেয়, এটার জন্য কোনো চার্জ নিল না। যাই হোক, ভালোই হলো। যেই টেম্পল দেখতে আসা, সেই টেম্পলে একবার না গিয়ে থাকা যাচ্ছে না, তাই চলেই এলাম। ভেতরটা কি সুন্দর। চলো, আলো থাকতে থাকতে তোমাদের একবার নর্মদা উদ্গম মন্দিরটা দেখিয়ে দিই। জাস্ট অ্যামেজিং ভেতরটা, হ্যাভ আ লুক। এখানে দেখো, শিবলিঙ্গগুলোর উপরে কন্টিনিউয়াসলি কিন্তু কলসি থেকে জল পড়ছে। এটাই হলো গিয়ে আমাদের ভারতের ফেমাস নর্মদা উদ্গমস্থল, যেটা দেখতেই এত দূর আসা। সো বিউটিফুল। সানসেটটা কি সুন্দর লাগছে। টেম্পলটা এক এক দিক দিয়ে এক এক রকম সুন্দর লাগছে। এই নর্মদা টেম্পল থেকে কিন্তু তোমরা প্রসাদও কিনতে পারো এবং কুণ্ডের জলও কিনতে পারো। যথারীতি ওই জায়গাটা তুলতে ভুলে গেছি, আমরা ওখান থেকে জল নিয়েছি এবং প্রসাদও নিয়েছি। এখন বেরিয়ে যাচ্ছি রামঘাটের দিকে। কাল আবার আসবো টেম্পলে কিন্তু সন্ধেবেলায় আরতি দেখতে, আর তোমাদেরও দেখাবো। এটা হলো রামঘাট নর্থ ব্যাংক। এখানে একটা ব্রিজও তৈরি হচ্ছে নতুন। চেঞ্জিং রুমসও আছে। এটা হচ্ছে বাঁধানো ঘাট, এখানে স্নান করে লোকে।
এখন ফিরে যাচ্ছি আবার টেম্পলের দিকে। সারাদিন আর কিছু খাওয়া হয়নি, এবারে একটু কিছু খেতে হবে। সেই কালকে রাত্রে ডিনার হয়েছিল ঝাড়খণ্ডে রুটি তরকা দিয়ে, তারপর আর কিছু খাওয়া হয়নি। সবাই এত এক্সাইটেড, খাওয়া দাওয়ার কথাই ভুলে গেছে। চলো দেখি কি খাওয়া যায় এখানে। এখন বাজে 7:45। ইভিনিং স্ন্যাক্সের জন্য চলে এসছে আলু পটপটা। এটা হচ্ছে আমাদের ডিনার আজকে। 2 রকম মিক্সড ভেজ আছে, লাচ্ছা পরাঠা, তড়কা ডাল, মিষ্টি রুটি and some salad। ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাও কেমন লাগলো। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব।